স্বাগতম বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি থাইল্যান্ডের বিখ্যাত চায়না টাউনে। সেখানে ইতিহাস, সংস্কৃতি আর খাবারের এক অপূর্ব মেলবন্ধন ঘটে। এটি শুধু একটা এলাকা নয়, এটি একটি অভিজ্ঞতা। রঙিন লণ্ঠন, সোনালী মন্দির আর সরু গলির মধ্যে লুকিয়ে থাকা হাজারো গল্প। চায়না টাউনে ঢুকতেই শুরুতেই চোখে পড়লো এই ডুরিয়ান ফলের দোকানে। কাছে গিয়ে একটু দেখলাম কিছুক্ষণ যে কীভাবে কাটে এবং কি সুন্দর করে কাটছে এবং সুন্দর করে প্রেজেন্টেশনও দিয়ে রাখছে। এই ফল নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া আছে মানুষের ভিতরে। কেউ পছন্দ করে, আবার কেউ একদমই পছন্দ করতে পারে না। কেউ খায়, কেউ একেবারেই খেতে পারে না। আমিও ট্রাই করছি একবার, বাট আমি কখনো আসলে খেতে পারিনি। বাট থাইল্যান্ডে এটা আবার অনেক প্রিয়। শুধু থাইল্যান্ড না, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই পুরো রিজিয়নেই এই ফলটা বেশ জনপ্রিয় এবং এটা এদের জাতীয় ফলের মধ্যেও পড়ে। কিন্তু আমরা আসলে একদমই পছন্দ করি না। এর থেকে আমাদের কাঁঠাল অনেক বেটার, অনেক সুগন্ধ এবং অনেক স্বাদযুক্ত। একটু পিছনের দিকে তাকাতেই দেখলাম যে এই পোকামাকড়ের দোকান। কি সুন্দর করে বিভিন্ন পোকামাকড়, বিচ্ছু তারা যে এইভাবে ভেজে রাখছে সুন্দর করে। এবং সবচেয়ে অবাক লাগলো আমার কাছে সেটা হচ্ছে যে এই যে ইউরোপিয়ান এক কাপল ট্যুরিস্ট, তারা এটা খাবার জন্য আগ্রহ প্রকাশ করছে। তো ভদ্রমহিলার দিকে তাকায় দেখছি যে ভদ্রমহিলা কী ধরনের একটা এক্সপ্রেশন দিছে। বাট ভদ্রলোক কিন্তু বেশ আনন্দের সাথেই খাবারটা নিল। কিন্তু আসলে কি খেতে পারবে তারা? আমার আসলে মনে হয় না। ভদ্রমহিলা মোটেও আসলে রেডি না এটা খাবার জন্য। দেখা যাক তারা খেতে পারে কি না। এরপরে আসলো যে এক চাইনিজ ট্যুরিস্ট, তারা এটাতে বেশ অভ্যস্ত, তারা খেতে পারবে, কোনো সমস্যা হবে না। এরপরে আমার ফ্রেন্ড আমাকে অফার করলো যে আমি ট্রাই করতে চাই কি না। বাট আসলে আমি না বলছি, আমার পক্ষে সম্ভব না। এটা দেখলেই তো আমাদের আসলে গা বিজলে ওঠে। কিন্তু দেখেন কি সুন্দর করে তারা এটা বানাচ্ছে এবং যে সয়া সস এবং লবণ বিভিন্ন কিছু দিয়ে তারা সুন্দরভাবে, আমরা যেভাবে স্বাদ মিশিয়ে বানায় খাই, তারা এইভাবে বানায় নিচ্ছে খুব সুন্দর করে। বেশ মজার ব্যাপার। No, I cannot. এরপরেই চোখে পড়লো ম্যাঙ্গো স্টিকি রাইসের এই দোকান। কি সুন্দর করে তারা ম্যাঙ্গো স্টিকি রাইস সাজায় রাখছে। এটা মাস্ট ট্রাই। ব্যাংককে আসলে আপনাকে একবার না একবার এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা অবশ্যই খেতে হবে। এটার স্বাদই আলাদা। এটা যদি আমরা বাংলাদেশে সুন্দরভাবে বানাই খেতে পারি, বাট এখানে এরা যেভাবে বানায় এবং যে স্বাদ, এই স্বাদ আপনি কখনোই নিজে বানাই খেতে পারবেন না। আমার সবচেয়ে ফেভারিট জিনিস হলো এই জুসগুলো। আমি ব্যাংককে আসলে হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে যাই। যখনই টায়ার্ড হই তখনই আমি এই ধরনের জুস একটা সাথে নেই। একটা বিষয় হলো এখানে কিন্তু সব ধরনের ট্যুরিস্ট দেখা যাচ্ছে। ইউরোপিয়ান ট্যুরিস্ট, আমেরিকান ট্যুরিস্ট এবং চায়না ট্যুরিস্ট, এমনকি ইন্ডিয়ান ট্যুরিস্টও এখানে বেশ অ্যাভেলেবেল। সবাই আসে এখানে। ব্যাংককে আসলে একটা মাস্ট জায়গা যেখানে আপনি অবশ্যই একবার না একবার ঘুরে যেতে চাইবেন। এই স্ট্রিট ফুডগুলো একটু ঘুরে দেখবেন, একটু টেস্ট করে দেখবেন। এই যে এক ভদ্রমহিলা কি সুন্দর কাবাব বানাচ্ছে, যদিও এটা সি ফুড দিয়ে বানাচ্ছে সে, এবং আমাদের দেশের মতোই সুন্দর বাতাস দিয়ে দিয়ে সে সুন্দর করে বানাচ্ছে। আর নারকেল কিন্তু এখানে বেশ দামি, 60 বাত। আমার ফ্রেন্ড নিল কিছু খাবার, আমরা একটু পরে ট্রাই করব বসে বসে, দেখি কেমন টেস্ট।
আপনি ব্যাংককে আসলে অবশ্যই সি ফুড ট্রাই করবেন, কারণ আমরা আসলে দেশে থাকতে খুব বেশি সি ফুড খেতে পাই না। আমিও তাই করি। আমি যখনই ব্যাংককে আসি আর কিছু খাই না খাই, আমি এই সি ফুড ট্রাই করি, কারণ সি ফুডের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস থাকে, যেগুলো আমাদের শরীরে অনেক ঘাটতি থাকে। এই ঘাটতিগুলো পূরণ করার জন্য আমি সি ফুড খাই। আপনি যদি স্পিড লাভার হন তাহলে ব্যাংককের এই চায়না টাউনে এসে স্পিড ট্রাই করতে পারেন। এখানে রাস্তার পাশে তারা কত কী বানাচ্ছে। এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে মাশরুম। কী দারুণ মাশরুম, বড় বড় মাশরুম তারা নিয়ে এসে রাখছে এবং ভেজেও রাখছে। সো এগুলি একই সাথে স্বাস্থ্যসম্মত এবং বেশ মজাদার, ট্রাই করার মতো। এটা এক ধরনের বিশেষ ফল, চাইনিজ ফল। আমি আসলে ঠিক জানি না এটা কিভাবে তারা নিয়ে আসে এবং কিভাবে এটা খায় বা খাইতেও কেমন, বাট আমার কখনো আসলে খেতে ইচ্ছা করেনি। আপনি চেষ্টা করবেন একটু সন্ধ্যার দিকে চায়না টাউনে যেতে, কারণ সন্ধ্যার দিকে চায়না টাউনটা একটু জমে ওঠে, সব ধরনের টুরিস্টরাও আসে, আর লাইটিংটাও শুরু হয় সন্ধ্যাবেলা। সো চায়না টাউনের লাইটিংটা একটু এনজয় করার মতো। সো আপনি হচ্ছে যে সন্ধ্যার দিকে আসবেন, এটাই বেটার। 1 থেকে 2 ঘন্টা সময় হাঁটাহাঁটি করলে, একটু ঘোরাঘুরি করলে আপনার সময়টা বেশ ভালোই কাটবে এবং বেশ মজা পাবেন এবং অনেক এক্সপিরিয়েন্স আপনার গেদার হবে। আপনি ব্যাংককে থাকলে এই চায়না টাউনে কীভাবে যাবেন এর সহজ উপায়টা আমি আপনাকে বলে দিই। আপনি খুব সম্ভবত সুকুমভির এলাকায় থাকবেন। আমাদের বাংলাদেশি টুরিস্টরা ম্যাক্সিমামই সুকুমভির এলাকায় থাকে। সো আপনি যদি সুকুমভির এলাকায় থাকেন, এখান থেকে এমআরটিতে সুকুমভির স্টেশন থেকে আপনি চলে যাবেন ওয়াট মাঙ্কন স্টেশন। সুকুমভির স্টেশন থেকে ওয়াট মাঙ্কন স্টেশন। এই ওয়াট মাঙ্কন স্টেশনে আপনি নামলেই আপনি একটু 2-1 মিনিট হাঁটাহাঁটি করলে আশেপাশে আপনি চায়না টাউন পেয়ে যাবেন। আর যদি আপনি সুকুমভিতে না থাকেন, অন্য কোনো এরিয়ায় থাকেন যেখানে স্কাই ট্রেন আছে, সো আমি যেমন ছিলাম হচ্ছে যে ফ্লোরেন্সিতে, সো আমি যেটা করছি ফ্লোরেন্সিত বিটিএস স্কাই ট্রেন দিয়ে আমি চলে গেছি অশোক স্টেশন। তো আপনিও যেখানেই থাকেন বিটিএস স্কাই ট্রেনের মাধ্যমে আপনি অশোক স্টেশনে আসবেন। এই অশোক স্টেশন হচ্ছে আপনার সুকুমভিত এমআরটি স্টেশন পাশাপাশি। সো অশোকে নেমে আপনি সুকুমভিত এমআরটিতে যাবেন। এমআরটিতে আপনি ট্রেনে চড়ে ওয়াট মাঙ্কন স্টেশনে চলে যাবেন। ওই ওয়াট মাঙ্কন স্টেশনে একটু 2-1 মিনিট হাঁটাহাঁটি করলেই আপনি চায়না টাউন পেয়ে যাবেন। খুবই ইজি, একটু সময় লাগবে, হয়তো আধা ঘন্টার মতো সময় লাগতে পারে, বাট ইজি।